এই এখানে 1 কেজি মাংস দেয়। বাবা আমাকে 30 টাকার গোস্ত দিত বাবা। কি আপনি কি পাগল নাকি? 800 টাকা কেজি গোস্ত, আর এখানে হাফ কেজির নিচে কোনো গোস্ত বিক্রি হয় না। জান তো এখান থেকে যান। কে বাবা দে না, যতটুকু হোক ততটুকুই দে। এই সরেন তো সরেন, এখন আমার ব্যবসার টাইম। হে বাবা দে না বাবা, এই 30 টাকারই গোস্ত দে বাবা, আমরা গরিব মানুষ, টাকা কই পাবো? আচ্ছা ব্যাপার তো, আপনি তো গরিব মানুষ, তাতে আমার কি? হ্যাঁ, আর আমি কি এখানে ইলিপ নিয়ে বসছি? জান তো যান। চাচি কি হয়েছে আপনার? আর উনি আপনাকে এভাবে ধাক্কা দিল কেন? বাবারে সবাই কপালের দোষ, আমার একমাত্র নাতি। দাদি আমরা কতদিন আগে গরুর গোস্ত খেয়েছি, ওই যে ঈদের সময় মসজিদের ঘর থেকে দিয়ে গেছিল, তারপর তুমি আর কোনোদিন গরুর গোস্ত রান্না করোনি। এখন তুমি বলো কালকে গরুর গোস্ত দিয়ে ভাত দিবা কি না? না দাদু ভাই, ও সব বলে না, আমরা যে গরিব মানুষ, আমরা তো গরু গোস্ত কিনতে পারি না ভাই। না আমি অত কিছু বুঝি না। ঠিক আছে দাদু ভাই, তুমি লেখাপড়া করো, আমি তোমাকে যে ভাবি হোক কালকে তোমার গোস্ত দিয়ে ভাত খাওয়াবো। আচ্ছা আমি গেলাম। আল্লাহ এ তুমি কোন পরীক্ষা নিলে আল্লাহ? নাতি আমার গরু গোস্ত দিয়ে ভাত খাবে, কোথায় পাবো টাকা? আমার কাছে 30টা টাকাই আছে, আমার কাছে তো 30 টাকার উপরে 1 টাকাও নাই। আমাদের কিনা নুন আনতে পান্তা ফুরায়, আমরা কি করে টাকা পাবো? আর কই থেকে গোস্ত আনবো? দেখি এই 30 টাকা দিয়ে যদি আমরা গোস্ত কিনবার পারি, দেখি। কি আর বলবো চাচি, আপনাকে পুরো পৃথিবীটাই স্বার্থপর। আসেন আমি আপনাকে মাংস কিনে দিই। এই 1 কেজি মাংস দাও তো। এই এখানে 1 কেজি মাংস দেয়। চাচি এই যে মাংসটা রাখেন, আপনার মা মরা ইতিম নাতনিটা যে আছে তাকে নিয়ে রান্না করে সুন্দর করে খান। আর এই যে চাচি, এই যে আপনার এই টাকা 500 রাখেন, এটা দিয়ে তেল তুল কিনে আপনারা রান্না করে খান। বাবারে আল্লাহ তো ভালো করুক বাবা, তোদের মতন এরকম ছেলে যদি থাকে তাহলে আমাদের মতন তো গরিব মানুষের আর কোনো কষ্ট থাকতো না বাবা। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা যারা সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তি রয়েছি, আসুন তারা এরকম অসহায় দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়াই। ধন্যবাদ।